মাদারীপুর ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের টেনে হিচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। হুমকির একটি ভিডিও শনিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় বৃহস্পতিবার দলটির মাদারীপুর পৌর শাখার নায়েব আমির আব্দুর রহিম নেতা কর্মীদের নিয়ে পুরান বাজার এলাকায় ইসলামী ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের টেনে হিচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এই বিষয়ে আব্দুর রহিম জানান, দলীয় পরিচয় নয়, গ্রাহক হিসেবেই ব্যাংকে গিয়েছিলেন তিনি। এরপর যারা সঠিক নিয়মে ব্যাংকের চাকরিতে নিয়োগ পাননি তাদের অফিসে যেতে নিষেধ করেছেন, যাতে ব্যাংকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। আসসালামু আলাইকুম। আপনারা একটা ভিডিও দেখলেন। মাদারীপুর ইসলামী ব্যাংকের ভিতর ঢুকে জামাতের এক নেতা ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে টেনে হেসড়ে বের করে দিতেছে। দেখুন, ইসলামী ব্যাংকটা জামাতে ইসলামের ওনারা ওনাদের কর্মচারীকে বের করে দিতে পারে, কিন্তু টেনে হেসড়ে বের করে দেওয়া এটা কোন আইনে বেছে? এটা কোন চরিত্র? উনি জামাতে ইসলামের প্রভাব খাটিয়ে একজন ব্যাংকের কর্মকর্তাকে টেনে হেসড়ে গাড় ধরে বের করে দিবে, এটা তো উচিত নয়। তো দেখুন, জামাতে ইসলাম মুখে মুখে কিন্তু বড় বড় কথা বলে। তো এই জামাতে ইসলামের যে চরিত্র, জামাতে ইসলামের চরিত্র কিন্তু ভয়ঙ্কর একটা খারাপ চরিত্র। কারণ আমরা দেখছি এই ইসলামী ব্যাংক বর্তমান জামাতের দখলে। এই ইসলামী ব্যাংকের হাজার হাজার কর্মচারী কিন্তু বেকার। ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা কিন্তু এই চাকরি যাওয়ার কারণে স্ট্রোক করে মারা গেছে। তো দেখুন, এরা নির্বাচনের ক্ষমতা যাওয়ার আগেই যে সমস্ত প্রভাব খাটানি শুরু করছে আমাদের দেশে, যদি কোনো দিন কোনো ভবিষ্যতে এই জামাতে ইসলাম আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, তাহলে বাংলাদেশের জনগণকে এরা মানুষ বলে গণ্য করবে না। কারণ কি, এদের যে বর্তমান যে চরিত্র, বর্তমান যে কালচার আমরা দেখতেছি, এতে বোঝা যায় যে জামাতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণ, একটা জনগণ শান্তিতে থাকতে পারবে না।